চাকরির ক্ষেত্রে নকল সার্টিফিকেট করা যাবে কি না বা মিথ্যা বলা যাবে কি না? না, চাকরির জন্য আপনি নকল সার্টিফিকেট করবেন, আপনি যেটার যোগ্য না আপনি নকল করে সেই যোগ্যতা অর্জন করে আপনি সেই জায়গায় বসলেন যেখানে আপনার যোগ্যতা ছিল না, ওখানে বসার মতো আপনার যোগ্যতা ছিল না বা সেই পড়াশোনা ছিল না, সেই অভিজ্ঞতা ছিল না, আপনি বসেছেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। এক তো ধোঁকাবাজি করে আপনি চাকরিটা নিলেন। এই ধোঁকাবাজি মান গাসসানা ফালাইসা মিন্না। আল্লাহ রসুল বলেছেন যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মতি না, সে আমাদের দলভুক্তের কেউ না। আল্লাহ রসুল দলভুক্ত না রাখলে আপনি কোথায় যাবেন জাহান্নাম ছাড়া? এজন্য মানুষকে ধোঁকা দেওয়ার কিছু না। আপনার যতটুকু আপনার যোগ্যতা, শিক্ষাগত হোক, অভিজ্ঞতা হোক, আপনি তার কাছে বলবেন। যদি আপনাকে নেয় তাহলে আলহামদুলিল্লাহ, না নিলে অন্য পথ খুঁজবেন। কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে সার্টিফিকেট নকল বানিয়ে আপনি চাকরি নেবেন, এটা সম্পূর্ণ হারাম। এই ধরনের কাজ কখনো কেউ করার চেষ্টা করবেন না। এক তো ধোঁকাবাজি, এবং যেই স্থানে আপনি বসবেন সেই স্থানের আমানত আপনি রক্ষা করতে পারবেন না, আপনার দ্বারা খেয়ানত হবে। তা দুটি কিন্তু মারাত্মক বিষয়, একটা হলো আমানতের খেয়ানত, থেকে ধোঁকাবাজি। দুটার ব্যাপারেই রসুল কঠোর, আল্লাহ তালাও কঠোর। লা ঈমান লিমাল্লা আমানাত লাহ। যার আমানত নাই তার তো ঈমানই নাই। তাহলে আপনি এই চাকরি, এই অর্থ উপার্জন করে আপনি কি করবেন? আপনার মূল জিনিসই যদি হারিয়ে যায় তাহলে আর কি বাকি থাকলো? এজন্য এ ধরনের কাজ থেকে আমরা সকলে হেফাজতে থাকার চেষ্টা করব, শতভাগ চেষ্টা করব। শুধু চেষ্টা নয়, অবশ্যই থাকতে হবে। কারণ মানুষকে ধোঁকাবাজি করে আপনি মেট্রিক পাসও করলেন না, এসএসসি পাসও করলেন না, অথচ মাস্টার্সের সার্টিফিকেট বানিয়ে ফেললেন। তাহলে এই যে গ্যাপ, লেখাপড়া না করার আর যে করলো, সে কি এক হতে পারবে? কখনো সম্ভব নয়। এই জন্য এই ধোঁকাবাজি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে না। প্রথমত আপনি যেহেতু দুনিয়ার একটা সিস্টেম আছে, রোগ ব্যাধি হলে তাকে আগে শরণাপন্ন হতে হয় ডাক্তারের কাছে। সেজন্য আপনি আগে ডাক্তারের কাছে গিয়ে আপনার রোগকে নির্ণয় করা এবং সমাধানের চেষ্টা করা, এটা হলো দুনিয়াবী চিকিৎসা। আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে দেখবে, যদি টেস্ট দেয় টেস্ট করাবেন, যদি এর কারণ ধরা পড়ে তাহলে ওষুধপাতি আছে, আল্লাহর উপর ভরসা করে আপনি ওষুধ খেয়ে নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবেন। হাজার মানুষ আল্লাহ ভালো করেন না? ওষুধ খাওয়ার পরে অনেকে ভালো হন না? কে করেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা করেন। মাধ্যম শুধু আপনি ওষুধটা খেলেন, চেষ্টা করলেন, কিন্তু সমস্ত চেষ্টা সব কিছু ব্যর্থ হওয়ার পরেও আপনার কোনো সমস্যাও খুঁজে পায় না, বা সমস্যা খুঁজে পেলেও ওষুধ দিচ্ছে তাও সমাধান হয় না, তাহলে আপনি নিভৃতে নির্জনে বাতি অফ করে আল্লাহ তাআলার জিকিরে লেগে যান। আল্লাহ তাআলার জিকির করতে করতে দেখবেন অটোমেটিক আপনার চোখে ঘুম কখন চলে আসবে আপনি নিজেও টের পাবেন না। সুবহানাল্লাহ। এই জন্য জিকির এমন একটা ওষুধ যে মানুষের অন্তরে লাগে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। এটা অন্তরকে আপনার প্রশান্তি দান করবে। আপনি দুনিয়ায় কোথাও শান্তি পাচ্ছেন না, আপনি জিকির করেন, আল্লাহর জিকির করেন, ঘুম আসেন আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই দোয়াগুলো পড়েন, আশা করি আপনার ঘুম চলে আসবে। কারণ এই বাক্যগুলো যখনই আপনি তিলাওয়াত করবেন, দুনিয়ার সমস্ত টেনশন, দুনিয়ার সব কিছু টেনশন দূর হয়ে যাবে। তখন একমাত্র আল্লাহর দিকে আপনার ধ্যান খেয়াল থাকবে। আর যখন আল্লাহ তাআলার দিকেই ধ্যান খেয়াল থাকবে, তখন যে প্রশান্তিটা, যে শান্তিটা আপনি লাভ করবেন, এটা কোনো ডাক্তার আপনাকে দিতে পারবে না। এই জন্য সর্বশেষ চিকিৎসা হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির রাতে শুয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়ে ডান দিকে ডান হাতের শুয়ে পড়েন মাথাটা দিয়ে,
ইনশাআল্লাহ জিকির করতে থাকেন, অটোমেটিক ঘুমায়ে যাবে, এসে যাবে।